আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশে বর্তমান চলমান যে বন্যা পরিস্থিতি, তা একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এই দুর্যোগের যে তীব্রতা, তার জন্য কিছুটা ভারতও দায়ী। কারণ আন্তর্জাতিক নদীতে যেভাবে তারা বাঁধ দিয়ে পানি আটকে রেখে পরে একসাথে সব ছেড়েছে। যদি বাঁধগুলো না থাকতো, আলটিমেটলি পর্যায়ক্রমে অল্প অল্প করে এসব পানি নদী দিয়ে চলে যেত সাগরে, তখন বন্যার তীব্রতা এত বেশি থাকতো না। আজকে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি বলেন বা বাংলাদেশের যেসব অঞ্চলে এখনও বন্যা হয়নি বা সাধারণত যেসব জায়গায় বন্যা হয় না, এইসব এরিয়ার যেসব অধিবাসী আছে, তাদের এই বন্যাতদের উদ্ধার এবং তাদের যে ত্রাণ কার্যক্রমের জন্য দানের যে প্রবণতা, এই কর্মযজ্ঞ দেখে আমার এত বেশি আনন্দ লেগেছে যে মানুষের জন্য, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। একটু চিন্তা করে দেখেন, মানুষের মধ্যে কত বেশি মানবিকতার অবস্থা তৈরি হয়েছে। আমরা এত বড় একটা বিপ্লবের পর, দেশের একটা ব্যাপক পরিবর্তনের পর দেশটা অলমোস্ট বিধ্বস্ত। আমরা বিধ্বস্ত বললে সেটা ভুল হবে না, কিন্তু এর ভিতরেই দেখেন মানুষ আসলে কি পরিমাণ মানুষের প্রতি সহানুভূতিশীল। একজন মানুষ কোথায় ঢাকা আর কোথায় ফেনী, কোথায় যশোর, কোথায় সাতক্ষীরা, তারপর কোথায় দেখেন রংপুর, সেখান থেকে পর্যন্ত মানুষ এসে ত্রাণ বিতরণ করতেছে। এবং যে কর্মযজ্ঞ মানুষে দেখিয়েছে, তা মানে অসাধারণ এবং প্রশংসার দাবিদার। আজকে এই কর্মযজ্ঞ থেকে অনুপ্রেরণা নিয়ে আমি প্রতিটা মুসলমান, যারা মুসলমানের সন্তান এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, সবার কাছে আমি একটা প্রশ্ন রাখবো। সেটা হলো, চিন্তা করে দেখেন, আজকে আমাদের দেশে যদি জাকাতের সিস্টেমটা এভাবে জারি থাকতো, আমি জানি বেশিরভাগ লোকই জাকাত দিতে আগ্রহী, কিন্তু তার ট্রাস্ট পায় না আসলে কোথায় দিব, কিভাবে দিব। যে কারণে দেখা যাচ্ছে ছোট লেভেলের, মানে ছোট বলা যাবে না আসলে, একক পর্যায়ে যারা জাকাত দিয়ে দেয়, দেখা যাচ্ছে ম্যান টু ম্যান, হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেয় খুব অল্প সংখ্যক লোক, গরিব সংখ্যক লোক। কারণ বেশিরভাগ টাকা বড় লোকদের হাতে আবদ্ধ, যারা কখনোই জাকাত দেয় না। এবং এ ধরনের মানুষের সংখ্যা এর আগে অনেক বেশি ছিল। এই পট পরিবর্তনের কারণে হয়তো বা আস্তে আস্তে কমে যাচ্ছে। বেশিরভাগ টাকা এখন আস্তে আস্তে হয়তো বা বাজারে চলে আসবে। তো মানুষ যদি মানে সাধারণ স্বাভাবিক অবস্থায় জাকাত দিত, প্রত্যেকেই মনে করেন বাংলাদেশে যদি সাপোজ ক্যাশ টাকা যদি 100 কোটি টাকা থাকতো, তাহলে সেখানে আপনার 2.5 কোটি টাকা জাকাত আসতো। তো 1000 কোটি থাকলে 250 কোটি। এভাবে চিন্তা করেন, যদি আমাদের টোটাল যে সম্পদ, দেশের যে টোটাল সম্পদ, তার 2.5% যদি জাকাত আসতো, আর এই জাকাতগুলো বাংলাদেশে সাধারণ দুস্থ যারা, তাদের মধ্যে যদি আপনার ক্যাশ টাকাও বিলি করা হতো, চিন্তা করে দেখেন আসলে জাকাত নেওয়ার মানুষ পাওয়া যেত না। এবং দেশে আসলে অভাবী মানুষ বলে কেউ থাকতো না। কারণ একটা মানুষ যদি কি বলে জাকাত হিসেবে 5 লাখ টাকা পায়, এই 5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করার জন্য যথেষ্ট। আপনি চিন্তা করেন, এই যে আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম যে তারা বলতেছে, ভাই আমাদের আর ত্রাণ লাগবে না, ত্রাণ অনেকগুলো পেয়েছি, যা পেয়েছি মাশাল্লাহ অনেক দিন চলে যাবে। আপনার পাশের বাড়ি দেখেন, অনেকেই পায় নাই, তাদের দেখেন, তাদেরকে দেন। তো মানে এই ত্রাণের, এই বন্যার মধ্যে এই ত্রাণ নিয়ে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, মাত্র কয়েকদিন, অনলি 2 থেকে 3 দিনের দানের যদি মানুষের
ঘরে ত্রাণের অবস্থা এমন হয় যে সে নিশ্চিত যে তার অনেক দিন চলে যাবে এ দিয়ে। আর যদি প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন এইভাবে জাকাত কালেকশন করে আমাদের দেশে যারা মানে দুরবস্থায় আছে, বিশেষ করে যাদের কর্মক্ষমতা কম, বা আসলে যেসব অঞ্চলে মানুষজন শিল্পায়নের বাইরে বা উৎপাদনশীলতার বাইরে, চিন্তা করেন তাদের মধ্যে যদি এভাবে জাকাতের টাকাগুলো ভাগ করে দেওয়া যেত, তাহলে কি অবস্থাটা হতো। তারাও একসময় বলতো, ভাই আমার আর জাকাত লাগবে না, আল্লাহ আমাকে জাকাত দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা পাশের বাড়ি দেখেন। তো খুব শীঘ্রই আমরা আশা করছি এরকম একটা রাষ্ট্র আমরা পাবো, যে রাষ্ট্রে আসলে জাকাত নেওয়ার মতো কেউ থাকবে না। সকলকে ধন্যবাদ যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। সবাই সবার ব্যক্তিগত পর্যায় থেকে দাঁড়িয়েছেন, যারা প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়িয়েছেন, যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, যারা শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।